আমেরিকার মাটিতে আবারও ঘটেছে এক নৃশংস হত্যাকাণ্ড। গত বুধবার টার্নিং পয়েন্ট ইউএসএর সহ প্রতিষ্ঠাতা ও প্রভাবশালী রক্ষণশীল কর্মী চার্লি কার্ককে গুলি করে হত্যা করা হয়েছে উটা ভ্যালি ইউনিভার্সিটির মঞ্চে। এরই মধ্যে অভিযুক্ত টাইলার রবিনসন নামের এক যুবক ধরা পড়েছে পুলিশের হাতে। প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষোভ প্রকাশ করে বলেছেন, এই হত্যাকারীর শাস্তি হবে মৃত্যুদণ্ড। উটা গভর্নরও একই সুরে হুঁশিয়ারি দিয়েছেন। কিন্তু চার্লি কার্কের মৃত্যু শুধু বর্তমানের এক ভয়াবহ ঘটনায় নয়, এটি যেন মনে করিয়ে দিল আমেরিকার রক্তাক্ত অতীত, একটি ইতিহাস যেখানে বারবার রাজনৈতিক নেতৃত্বকে রাস্তায়, মঞ্চে কিংবা জনতার সামনে গুলি করে হত্যা করা হয়েছে। এই ধারার সূচনা হয়েছিল 1865 সালে, যখন মুক্তিকামী প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন থিয়েটারের নাটক দেখার সময় আত্মাই গুলিতেই নিহত হন। লিঙ্কনের রক্ত আমেরিকান গণতন্ত্রকে কাঁপিয়ে তোলে। খুনি জন উইলকক্স বুথ পালালেও পরে সেনাদের গুলিতে তার মৃত্যু হয়। এর মাত্র কয়েক দশক পর রেল স্টেশনে গুলিতে প্রাণ হারান প্রেসিডেন্ট জেমস গারফিল্ড। খুনি চার্লস গুইতো ফাঁসির দড়িতে ঝুলে নিজের ভাগ্য স্থির করে দেয়। রক্তাক্ত সেই শৃঙ্খল থামেনি। 1901 সালে নিউ ইয়র্কে প্রদর্শনী ভিড়ে প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাককিনলি গুলিবিদ্ধ হয়ে মারা যান। আত্মাই লিওন চোলগস্ট বৈদ্যুতিক চেয়ারে বসে মৃত্যুর স্বাদ গ্রহণ করেন। এর 6 দশক পরে ডালাসের দুপুরে গুলির শব্দে স্তব্ধ হয়ে যায় আমেরিকা। প্রেসিডেন্ট জন এফ কেনেডিকে সবার সামনে হত্যা করা হয়। কিন্তু ইতিহাসের মন ঘুরে যায় যখন অভিযুক্ত লি হার্ভি অসওয়াল্ড আদালতে ওঠার আগেই আরেক উম্মাদের গুলিতে প্রাণ হারান। হত্যাকাণ্ড যেন অভিশাপ হয়ে নেমেছিল কেনেডি পরিবারে। 1968 সালে ভাই রবার্ট এফ কেনেডিও নির্বাচনী প্রচারণায় আত্মার হাতে খুন হন। হত্যাকারী সিরসন মৃত্যুদণ্ড পেলেও পরে তা বদলে যায় যাবজ্জীবনে, আর তিনি আজও কারাগারে বন্দী। একই বছরে নাগরিক অধিকার আন্দোলনের কিংবদন্তি নেতা মার্টিন লুথার কিং জুনিয়রকে মেমফিসে হত্যা করা হয়। অপরাধী জেমস আর্ল রে পালিয়ে বেড়ালেও শেষ পর্যন্ত ধরা পড়ে 99 বছরের সাজা পান এবং মৃত্যুর আগ পর্যন্ত কারাগারেই কাটান। এই রক্তাক্ত ইতিহাসের ভিড়ে রাজনীতির বাইরেও আমেরিকার সংস্কৃতি অঙ্গনও রক্ষা পায়নি। 1980 সালে নিউ ইয়র্কের রাস্তায় নিজের বাড়ির সামনে গুলিতে নিহত হন কিংবদন্তি শিল্পী জন লেনন। হত্যাকারী মার্ক ডেভিড চ্যাপম্যান পালানোর চেষ্টা করেননি। আদালতে যাবজ্জীবন সাজা পেয়ে আজও মুক্তির আলো দেখেননি। 1 শতকেরও বেশি সময় ধরে আমেরিকার ইতিহাসে ছড়িয়ে আছে এই রক্তাক্ত চিত্রনাট্য। মঞ্চের আড়ালে গুলির শব্দ, ভিড়ের মধ্যে হঠাৎ ধসনামা নীরবতা, আত্মায়ের হাসি আর বিচার কক্ষের শেষ রায়। কারো মৃত্যু হয়েছে ফাঁসির দড়িতে, কারো বিদ্যুতের চেয়ারে, কেউ আজও কারাগারের দেয়ালে আড়ালে সময় গুনছে। তবু একের পর এক হত্যাকাণ্ড আমেরিকাকে কেবল রক্তাক্তই করেনি, বরং বারবার মনে করিয়ে দিয়েছে এ দেশ তার নেতাদের রক্তে লেখা এক ইতিহাস বয়ে বেড়াচ্ছে।